চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল, প্রকৃতির নিজ হাতে গড়া দৃষ্টিনন্দন শহর শ্রীমঙ্গল প্রায় ১.৫ শতাধিক বছরের প্রাচীন চা শিল্পের ঐতিহ্যের গৌরব বহনকারী দীর্ঘকালের পথ পরিক্রমায় প্রাকৃতিক আশ্রয়ে গড়ে ওঠা পাহাড় ও সমতল ভূমির ওপর ছোট এই শহরের অবস্থান। অপরূপ নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের চা বাগানের মধ্যে বয়ে চলা আঁকাবাঁকা মেঠো পথ, পাহাড়ি ঝর্ণা, পাহাড়, হাইল হাওরের মতো জলাভূমি এবং অতিথি পাখির বিচরণের অভয়ারণ্য, বাইক্কাবিল লেক এবং বিভিন্ন প্রজাতির গাছগাছালি ও বন্য প্রাণী সমৃদ্ধ এই উপজেলা। দেশের প্রায় ৯০% চা বাগান ও চায়ের উৎপাদন হয় এই অঞ্চলে। চা বাগানের অভ্যন্তরে প্রবেশ করার পর মনে হবে কোনো চিত্রশিল্পী মনের মাধুরী মিশিয়ে সবুজ শ্যামল মাঠ তৈরি করে রেখেছে। যেদিকে দুচোখ যায় সুনীল আকাশ, সবুজে মড়ানো চা বাগান আর সুউচ্চ সবুজ পাহাড়ি টিলার নয়নাভিরাম সৌন্দর্য যেন এক স্বপ্নময় স্বর্গের নাম। এই উপজেলাটি দেশি বিদেশি পর্যটকদের নিকট যেন স্বর্গোদ্যান। চা বাগান ছাড়াও এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, টি মিউজিয়াম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, হাইল হাওর, মৎস্য অভয় আশ্রম, বাইক্কাবিল, নীলকণ্ঠ চা কেবিন, চা কন্যা ভাস্কর্য, বৌদ্ধভূমি ৭১, লাল পাহাড়, শঙ্কর টিলা, গরম টিলা, ডিনস্টন সিমেট্রি, দার্জিলিং টিলা, ভাড়াউড়া লেক, হরিণছড়া গল্ফ মাঠ, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী পল্লী, ত্রিপুরা মহারাজার কাচারি বাড়ি। সড়কপথে পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গলে পা রাখতেই আপনাকে স্বাগত জানাবে চা কন্যার অপরূপ ভাস্কর্য। প্রাকৃতিক সৌন্দর্য আরও আকর্ষণীয় করে তুলতে এবং চা শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ শ্রীমঙ্গলের প্রবেশদ্বারে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই ভাস্কর্য। শ্রীমঙ্গলে এসে ভানুগাছ সড়ক ধরে কিছু দূর এগুলেই ফিনলের চা কোম্পানির ভুরভুরিয়া চা বাগানের সামনে নির্মিত বৌদ্ধভূমি ৭১, যা মনে করিয়ে দেয় স্বাধীনতা যুদ্ধের এখানকার অনেক চা শ্রমিক ও বিভিন্ন জাতিগোষ্ঠীর আত্মত্যাগের ইতিহাস। সেখান থেকেই দুপাশে সবুজ চা বাগানের মাঝ দিয়ে রাস্তা, সামনেই চোখে পড়বে পথের দুপাশে উঁচু নিচু পাহাড়, লেবু ও আনারসের বাগান। আঁকাবাঁকা পথ ধরে আরেকটু সামনে এগিয়ে দেখা মিলবে জাতীয় উদ্যান লাউয়াছড়ার। প্রবেশ মুখ থেকেই শোনা যাবে নাম না জানা নানা ঝিঝি পোকার ডাক। স্থানীয়ভাবে এটাকে ফরেস্ট মিউজিক বলা হয়। লাউয়াছড়ার প্রাচীন সব গাছগাছালি, গুল্মলতা উদ্ভিদ এর দেখা মেলে। নানা প্রজাতির বন্যপ্রাণী, বানর আর হনুমানের অবাধ বিচরণ রয়েছে এই বনে। ভাগ্য সুপ্রসন্ন হলে ভোরের নির্জনতায় রাস্তাতেই দেখা মিলতে পারে হনুমান, বানর, বনমোরগ, সাপ, উড়ন্ত কাঠবিড়ালি, সজারু, হরিণ, মেছোবাঘ, উল্লুক সহ নানা প্রজাতির বন্য প্রাণীর। শীতের মৌসুমে মাছের অভয়ারণ্য বাইক্কাবিলে ভিড় করে হাজারো প্রজাতির পরিযায়ী ও অতিথি পাখি। বাইক্কাবিল পাখিদেরও অভয়ারণ্য। পাখিদের কাছ থেকে দেখার জন্য এখানে রয়েছে সুউচ্চ পরিদর্শন টাওয়ার। পাখিপ্রেমীরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে নানা প্রজাতির পাখিদের জীবনাচার দেখে মুগ্ধ হয়ে ওঠেন। বাইক্কাবিল শুধু পাখি নয়, হাজারো জলজ উদ্ভিদের ভাণ্ডার। শ্রীমঙ্গলে রয়েছে প্রায় ৯৩টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাস। খাসিয়া, মণিপুরী, সাঁওতাল, টিপরা ও গারো সম্প্রদায়ের রয়েছে স্বতন্ত্র জীবনাচার এবং বৈচিত্র্যময় জীবনধারা ও সংস্কৃতি। প্রতি বছর চা বাগানগুলোতে ফাগুয়া উৎসব, টিপরাদের বৈশু উৎসব ও গারোদের ওয়ানগালা উৎসব, মণিপুরীদের রাস পূর্ণিমা উদযাপিত হয় খুব জাঁকজমকভাবে। স্বর্গের দেবতা যেন এখানে এসে নিজ হাতে ছুঁয়ে গেছেন প্রকৃতিকে, যার চোখ ধাঁধানো সৌন্দর্য যে কাউকে খুব সহজে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে।